একটি জমি তার মালিকানা দাবি করছে দুজন ব্যক্তি। প্রথম জন আব্দুর রহিম, তিনি দলিল মূলে জমির মালিকানা দাবি করছেন যে তার দলিল রয়েছে। অপরজন কাউসার মিয়া, তিনি রেকর্ড মূলে জমির মালিকানা দাবি করছেন যে তার নামে রেকর্ড আসছে, অতএব তিনি জমির মালিক। তাহলে এখানে আসল জমির মালিক কে হবে? দলিল আছে যার তার, নাকি রেকর্ড যার নামে আসছে তার? চিন্তার কোনো কারণ নাই, বরাবরের মতো আমি সাবের চৌধুরী রয়েছে আপনাদের সাথে। প্রিয় দর্শক, মনে করেন এই জমির আগের মালিক ছিলেন জনাব ইসহাক মিয়া। এই ইসহাক মিয়ার নামেই কিন্তু সিএস, এসএ ও আরএস রেকর্ড রয়েছে। এই ইসহাক মিয়ার কাছ থেকে 20 থেকে 30 বছর আগে জমি ক্রয় করে দলিল করে নিয়েছিলেন এই আব্দুর রহিম। জমি ক্রয় করে তিনি দেশের বাইরে চলে গিয়েছিলেন, আর এই জমিটির খোঁজ খবর তিনি রাখতে পারেন নাই। অপরদিকে যখন নতুন জরিপ বিএস রেকর্ড শুরু হয়ে গেল, তখন তার অনুপস্থিতির সুযোগ নিয়ে পাশের জমি বা বাড়ির মালিক কাউসার মিয়া বা ধরেন অন্য যে কেউই, যিনি এখানে বিভিন্ন ফল ফসল সবজি চাষাবাদ করত বা ক্ষমতার জোরে, তিনি তার নামটি রেকর্ডে উঠিয়ে নিলেন যে সে রেকর্ড মূলে মালিক। দেখেন, একটা কথা স্পষ্ট করে বলে দেই, শুধুমাত্র একটি খতিয়ান বা রেকর্ড মূলে কেউ জমির মালিকানা দাবি করতে পারবে না। আর দলিলের চেয়ে রেকর্ড কখনো গুরুত্বপূর্ণ হতে পারে না। এই জমির আসল মালিক হচ্ছেন যিনি দলিল মূলে জমির মালিকানা দাবি করছেন তিনি। কারণ তিনি যার কাছ থেকে জমি কিনেছিলেন তার মালিকানার ধারাবাহিকতা সঠিক রয়েছে। 3টি রেকর্ড তার নামে আসছে। উনার উচিত দেওয়ানি আদালতের সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 সালের 42 ধারায় ঘোষণামূলক মামলা করে রেকর্ডটি সংশোধন করা। আশা করি সবাই বুঝতে পারছেন। প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করে দিবেন এই জন্য যে কারণ অনেকেই জানে না একটি জমির মালিকানা একজন দলিল মূলে ও আরেকজন রেকর্ড মূলে দাবি করলে এখানে আসল মালিক কে হবে। আসসালামু আলাইকুম।